প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আবার নিয়ে চলে এলাম আরও একটা নতুন এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিও। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ, সেটা হচ্ছে তোমাদের প্রথম যে পার্টটা রয়েছে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, তার যে একটা অধ্যায় আছে পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তরভাগ। এই অংশের শুধুমাত্র উৎপত্তি যেটুকু আছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য বেছে নিয়ে চলে এসেছি। তো সেই প্রশ্নগুলো কি সেটা তোমাদেরকে দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর উত্তরগুলো বুঝে নিতে হবে। চলো আর একটু দেরি না করে আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। প্রথম প্রশ্ন, সূর্য তার পরিবার নিয়ে যে নক্ষত্রমণ্ডল বা ছায়াপথ বা মিল্কি ওয়েতে অবস্থিত? উত্তর আকাশগঙ্গা। পরের প্রশ্ন, সৌর পরিবারের 4টি অন্তস্থ গ্রহ হল বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। এই প্রশ্নটার জায়গায় তোমাদের একটু বলে রাখি, এইরকমভাবে প্রশ্নটা আসবে না যে সৌর পরিবারের 4টি অন্তস্থ গ্রহ, যেহেতু তোমাদের প্রশ্নের প্যাটার্নে সত্য মিথ্যা নিরূপণ, স্তম্ভ মেলানো এইরকম থাকবে বা সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, সেই জায়গায় তোমাদের হয়তো এই যে একটা অন্তস্থ গ্রহ বললো, বাকি 3টে বহিস্থ গ্রহ বললো এবং সেখান থেকে কোনটি অন্তস্থ গ্রহ সেটা বাছতে বললো, বা ঠিক তার উল্টোটাও হতে পারে, একটা বহিস্থ গ্রহ বাকিগুলো অন্তস্থ গ্রহ দিয়ে দিল, সেখান থেকে তোমাকে কোনটা বহিস্থ গ্রহ সেটা বাছতে বললো। তো সেটা যাতে সহজেই বুঝতে পারো তার জন্য অন্তস্থ গ্রহগুলোর পুরো সবগুলোরই নাম তোমাদের বলে দিলাম। তাহলে সৌর পরিবারের অন্তস্থ গ্রহ আছে 4টি, সেটা হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। পরের প্রশ্নটা দেখো, যেটা এক্ষুনি আলোচনা করলাম ওই একই জিনিস। সৌর পরিবারের 4টি বহিস্থ গ্রহ হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। পরের প্রশ্নটা দেখো, সৌরজগতের 5টি আপাতত কথাটা কেন বলা হলো, কারণ এখনো পর্যন্ত এটাই জানা গেছে তাই বলা হলো, পরবর্তীতে আবার কোনো আবিষ্কার হলেও হতে পারে। তো সৌরজগতের 5টি আপাতত যে বামন গ্রহ সেগুলি হলো, সেই 5টা গ্রহের নাম এখানে বলেছি। এক্ষেত্রেও তোমাদের একই কথা বলে রাখি, 5টা বামন গ্রহের নাম লিখতে দেবে না, হয়তো একটা বামন গ্রহ বাকিগুলো কুলীন গ্রহের নাম দিল, সেখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে। যাতে সহজেই তুমি খুঁজে পাও তার জন্যই সমস্ত বামন গ্রহগুলোর নাম এক জায়গায় করে দিলাম, দেখে নাও। বামন গ্রহগুলোর নাম হচ্ছে ইরিস, সেরেস, প্লুটো, হাউমিয়া, মাকিমাকি। পরের প্রশ্ন দেখো, সূর্যের বয়স প্রায় 500 কোটি বছর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বয়স প্রায় 460 কোটি বছর। এরপর, নক্ষত্রের আঁতুড় ঘর বলা হয় নীহারিকাগুলিকে। সিঙ্গুলারিটি কথাটি প্রথম ব্যবহার করেন আইনস্টাইন। পরের প্রশ্ন, আকাশগঙ্গার নিকটতম ছায়াপথ আন্দ্রোমেদা। এটা কোথাও কোথাও তোমরা আন্দ্রোমিদাও দেখতে পাবে, তো যেটাই হোক সেটা উত্তরটা এটাই হবে, আন্দ্রোমিদা বা আন্দ্রোমেদা। পরের প্রশ্ন দেখো, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো সেরেস। পরের প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত সর্বপ্রথম মতবাদ দেন বুফন। পরের প্রশ্ন, যে বিদ্যায় বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করা হয় কসমোলজি। এরপর, নীহারিকা হলো মেঘপুঞ্জ। পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, এই যে তোমাদের জন্য একেবারে গুরুত্বের নিরিখে বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি তোমাদের এই পৃথিবীর উৎপত্তি এই অংশ থেকে, তোমাদের সিলেবাসের অন্তর্গত যেটা, তো এই অংশের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার আগে ভালো করে দেখে যাবে। যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে, তো সেখানে আমি আশা করছি যে তোমরা এই প্রশ্নগুলো দেখে গেলে আশা করি এখান থেকে পুরোটাই কমন পাবে। তো এমসিকিউ মানে জানো তোমরা, বিভিন্ন প্যাটার্ন সেখানে থাকবে, স্তম্ভ মেলানো, সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, সমস্তটাই অ্যাসারশন, রিজনিং, এই সমস্ত কিছুই থাকবে। তো যাই থাকুক না কেন তার মধ্যে আমি শুধুমাত্র এখানে প্রশ্ন আর উত্তরটা নিয়ে চলে এলাম। তোমরা এই উত্তরটা মাথায় রাখলে আর প্রশ্নটা মাথায় রাখলেই কিন্তু সেখান থেকে সঠিকভাবে উত্তরটা করে আসতে পারবে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, তোমাদের প্রশ্নের সেটের ধরন কীরকম হবে তারই উদাহরণস্বরূপ একটা মডেল সেট কিন্তু আগেই তোমাদের জন্য এই চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। তোমরা যদি সেটা এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নেবে। যদি তোমাদের মনে হয় যে মডেল সেট আরও লাগবে তাহলে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওর ডেসক্রিপশন
বক্সের লিঙ্ক পেয়ে যাবে ওই মডেল সেটটার। যারা এখনো দেখোনি তারা সহজেই দেখে নিতে পারবে। চলো এখন দেখে নাও বাকি প্রশ্নগুলো। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে ল্যাপ্লাসের মতবাদ, নিহারিকা মতবাদ। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে ইমানুয়েল কান্টের মতবাদ, গ্যাসীয় মতবাদ। জোয়ারি তত্ত্বের প্রবক্তা জিন্স ও জেফ্রিজ। ইমানুয়েল কান্ট কোন দেশের অধিবাসী ছিলেন? জার্মানি। গ্রহাণু মতবাদটি কাদের? চেম্বারলিন ও মুল্টন। বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল। বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবক্তা মার্কিন পদার্থবিদ এডউইন হাবল। পরের প্রশ্ন, পৃথিবী সৃষ্টির প্রাচীনতম মতবাদ, ধূমকেতু মতবাদ। এরপরে পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক মতবাদ, বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ মতবাদ। পরের প্রশ্ন, মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক আলোকবর্ষ। তোমাদের নতুন সিলেবাস অনুসারে নতুন পরীক্ষা পদ্ধতিতে একেবারে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু একেবারে বাছাই করে গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্নগুলোই এখন তোমাদের সামনে তুলে ধরছি। সুতরাং তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় অবশ্যই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। আর এর আগেও কিন্তু বিভিন্ন অধ্যায় ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো হওয়া উচিত বিভিন্ন অধ্যায়ের, তার সাজেশনও আগে থেকে দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও দেখোনি সেগুলো দেখে নাও, প্রয়োজনে তোমরা প্লেলিস্ট চেক করো, সেখান থেকে দেখে নিতে পারো। বাকি প্রশ্নগুলো দেখে নাও। জোয়ারি মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মুখ্য উপাদান হাইড্রোজেন ও হিলিয়াম। সম্মিলিত মহাসাগর প্যানথালাসা। সম্মিলিত মহাদেশ প্যানজিয়া। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থের প্রণেতা স্টিফেন হকিং। দ্য ফার্স্ট 3 মিনিটস গ্রন্থের রচয়িতা স্টিফেন উইনবার্গ। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন তোমাদের বলছি, কোনো একটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এইভাবে পেয়ে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। যদি তোমার আরও কিছু জানার থাকে বা জানানোর থাকে, কিছু যদি তোমার বলার থাকে সেটাও কমেন্ট সেকশানে জানাবে। চলো আবার তাহলে প্রশ্নে ফিরি। পরের প্রশ্ন, 100 থেকে 1000টি গ্যালাক্সির একত্র সমাবেশ গ্যালাকটিক ক্লাস্টার। সুপারনোভার মাধ্যমে সৃষ্টি হয় কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। সুপারনোভা হল নক্ষত্র বিস্ফোরণ। নোভা শব্দের অর্থ নতুন। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার যদি আরও পেতে চাও তাহলে তোমাকে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে। তাহলে তুমি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? যদি এখনও না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। আর এখন তোমাদের আমি যে অংশটার কথা বলবো, যে প্রশ্নগুলোর কথা বলবো সেগুলো খুব ইম্পর্টেন্ট। একসঙ্গে তোমাদের মনে রাখার সুবিধার্থে সমস্ত প্রশ্নগুলো এক জায়গায় করে নিয়েছি এবং তোমাদেরকে সেটাই জানাচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের সুবিধে মতো মনে রাখার চেষ্টা করবে আর এইভাবে পড়লে আমার মনে হয় মনে রাখাটাও সহজ হবে। আর এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই, আমি সেটা তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতেই পারি। দেখে নাও কোন প্রশ্নগুলো। দেখো এখানে আমি একসাথে অনেক প্রশ্ন তোমাদের বোঝার সুবিধার জন্য করেছি। যেমন সৌরজগতের উষ্ণতম গ্রহ শুক্র, সৌরজগতের শীতলতম গ্রহ ইউরেনাস, সৌরজগতের লাল গ্রহ মঙ্গল, সৌরজগতের সজীব গ্রহ বা নীল গ্রহ পৃথিবী, সৌরজগতের সবুজ গ্রহ ইউরেনাস। এরপরে আমরা চলে যাচ্ছি পৃথিবীর দিক থেকে। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র, পৃথিবীর দূরতম গ্রহ নেপচুন, সুন্দরতম গ্রহ শনি, উজ্জ্বলতম গ্রহ বৃহস্পতি। এইবার দেখো সর্বাধিক উপগ্রহযুক্ত গ্রহ অবশ্যই বৃহস্পতি। তোমরা জানো বৃহস্পতির উপগ্রহ সংখ্যা অনেক বেশি। এরপরে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ, সৌরজগতের কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রাই, সৌরজগতের দ্রুততম গ্রহ বুধ, সৌরজগতের ধীরতম গ্রহ নেপচুন।
এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক জায়গায় একটা বক্সের মধ্যে তোমাদেরকে ছকের মতন করে দেখানোর চেষ্টা করেছি, এটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো দেখে নাও বাকি প্রশ্নগুলো। কান্টের গ্যাসীয় মতবাদে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় মাধ্যাকর্ষণ শক্তিকে। কান্টের মতে নীহারিকা থেকে নিঃসৃত পদার্থ থেকে সৃষ্টি হয়েছে গ্রহ উপগ্রহ। পরের প্রশ্ন, কান্টের গ্যাসীয় মতবাদ প্রকাশিত হয় 1755 খ্রিস্টাব্দে। এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও আগেই প্রোভাইড করা হয়েছে, যদিও সেমিস্টারের তোমাদের সেই ক্লাসের পরীক্ষাগুলোর থেকে এই যে এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর সেগুলো বেশি কার্যকরী, কিন্তু যেটা তোমাদের টেক্সট বই সেটা যদি ঠিকঠাক করে না পড়া থাকে তাহলে কিন্তু উত্তর দেওয়াটা কঠিন। তবে একেবারে লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকের এই যে বলে দেওয়া প্রশ্নগুলো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুতরাং সেই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে এবং বারবার দেখে প্র্যাকটিস করতে হবে। এবার দেখে নাও বাকি কয়েকটা প্রশ্ন। বিগ ব্যাং তত্ত্বে সিঙ্গুলারিটির মধ্যে ছিল কসমিক এগ। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বে আগন্তুক নক্ষত্রের উল্লেখ আছে? জোয়ারি তত্ত্ব মতবাদ। মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে। ফোবস কোন গ্রহের উপগ্রহ? মঙ্গল। ব্যাস, এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের সম্ভার। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম। এর পরবর্তীতে তোমরা কোনটা পেতে চাইছো অবশ্যই জানিও।